হামের প্রাদুর্ভাব ও টিকা কার্যক্রম নিয়ে জানাতে নোয়াখালী থেকে আমাদের সাথে সরাসরি আছেন সহকর্মী আবু নাসের মঞ্জু। আবু নাসের, সারা দেশে হামের টিকার তো আজকে দ্বিতীয় দিন, সব মিলিয়ে কেমন নোয়াখালীর প্রত্যন্ত যে টিকা কেন্দ্রগুলোর খবর জানাবেন? নোয়াখালীতে গতকাল থেকে 11 দিনব্যাপী হাম রুবেলার বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু করা হয়েছে। তো ইতোমধ্যে জেলার 2243টি কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি চলছে বলে জেলা সিভিল সার্জন জানিয়েছেন। এর মধ্যে এই টিকাদান কেন্দ্রগুলোর মধ্যে উপকূলীয় এলাকা রয়েছে এবং মেইনল্যান্ডের যেই জায়গাগুলো রয়েছে সেটিও রয়েছে। তো 2243টি টিকাদান কেন্দ্রে মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,05,350 জনকে টিকাদান করা হবে বলে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এর মধ্যে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদেরকেই এই টিকার আওতায় আনা হবে বলে জেলা সিভিল সার্জন জানিয়েছেন। ইতোমধ্যে প্রায় 1500-র মতো টিকা সম্পন্ন করা হয়েছে বলে সিভিল সার্জন একটু আগে আমাদেরকে জানিয়েছেন। আমি এখন আছি জেলা শহরের সিভিল সার্জন অফিস সংলগ্ন একটি টিকাদান কেন্দ্রে। এই টিকাদান কেন্দ্রে সকাল থেকে পর্যন্ত প্রায় 200 শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে এখানে এটি অবশ্য স্থায়ী টিকাদান কেন্দ্র। এখন এখানে যেই ক্যাম্পেইন চলছে, চলমান ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়া হচ্ছে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদেরকে দেওয়া হচ্ছে। এর মধ্যে যারা ইতোমধ্যে 2 ডোজ টিকা দিয়েছেন হামরুবেলা, তাদেরকেও আজকে টিকা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি যারা এর মধ্যে দিতে পারেননি তাদেরকেও দেওয়া হচ্ছে টিকা। ইতোমধ্যে আমার সাথে কথা হয়েছে সিভিল সার্জনের সাথে, তিনি জানিয়েছেন যে হাতিয়া, সুবর্ণচর, কোম্পানিগঞ্জ উপকূলীয় যে 3টি উপজেলা রয়েছে সেই 3 উপজেলা দুর্গম, দ্বীপাঞ্চল এবং চরাঞ্চল, যেখানে মানুষের মধ্যে সচেতনতার মাত্রাও কিছুটা কম, সেসব এলাকার শিশুরা যেন এই টিকার আওতায় আসতে পারে সেগুলো দেখা হচ্ছে। এবং এই লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন হাটবাজারে প্রচারণা চালানো হয়েছে বলে সিভিল সার্জন জানিয়েছেন। মাইকিংও করা হয়েছে এবং কমিউনিটি ভিত্তিক যে সভা সেটি করা হয়েছে। এই টিকাদান কর্মসূচিটি মূলত সফল করার জন্য কমিউনিটি পর্যায়ে একদিকে টিকা দেওয়া হবে, অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হবে। তো প্রথম 3 দিন এই 11 দিনের কর্মসূচির মধ্যে প্রথম 3 কার্য দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে, এরপরে কমিউনিটিতে দেওয়া হবে। অর্থাৎ গতকালকে এবং আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মূলত শিশুদেরকে টিকা দেওয়া হচ্ছে। এরপর পরবর্তী যেই 8 কার্য দিবস, সেই 8 কার্য দিবসে কমিউনিটি ভিত্তিক যেই টিকাদান কেন্দ্রগুলি রয়েছে স্থায়ী অস্থায়ী, সেখানে এই টিকাদান কর্মসূচি সফল করা হবে বলে জেলা সিভিল সার্জন জানিয়েছেন। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। আবু নাসের মঞ্জু ছিলেন নোয়াখালী থেকে।